গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা ওয়্যারিং প্র্যাকটিসের প্র্যাকটিক্যালটা করব। আমরা ইতিমধ্যে যেগুলো শিখেছি সেগুলো হচ্ছে একটা ল্যাম্প দু জায়গাতেই কন্ট্রোল, অর্থাৎ স্কয়ার কেস ওয়্যারিং। আর আমরা এখানে এই ওয়্যারিং প্র্যাকটিসের মধ্যেই একটা ল্যাম্পকে তিন জায়গা থেকে কন্ট্রোল করি। আচ্ছা, সেই সার্কিট ডায়াগ্রামটা আমরা আগে দেখে নিই, তারপরে আজকে ওয়্যারিং প্র্যাকটিসের আমাদের স্টুডেন্টরা ওয়্যারিং গুলো করেছে, সেই ওয়্যারিং এর মধ্যে কি কি কানেকশন আছে, কি কি তারা ব্যবহার করেছে সেটা দেখা। তাহলে আমরা যদি সার্কিটটা দেখাই, তাহলে এখানে যে সার্কিটটা আমাদের নতুন লাগবে এই ওয়্যারিং এর প্র্যাকটিসের মধ্যেই, যেটা আমরা প্র্যাকটিস করবো সেটা হচ্ছে একটা ল্যাম্পকে আমরা এই ল্যাম্পটাকে আমরা এই তিনটে যে আমরা বোর্ড দেখতে পাচ্ছি এখান থেকে কন্ট্রোল করবো, অর্থাৎ তিনটে জায়গা থেকে, তিনটে প্লেস থেকে কন্ট্রোল করবো। তার ডায়াগ্রামটা কিরকম? এখানে আমাদের লাগবে দুটো টু এ সুইচ, এটা একটা টু এ সুইচ, তিনটে টার্মিনাল, এটা একটা টু এ সুইচ, তিনটে টার্মিনাল আছে। মাঝারখানে যেটা লাগবে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট সুইচ, যার যদি আমরা ইনার সার্কিট কানেকশনটা দেখি তাহলে তাদের চারটে পয়েন্ট থাকে, চারটে পয়েন্ট ক্রস করে মাঝখানে থাকে। ঠিক আছে, তো এখানে কানেকশন কি হবে? খুবই সহজ। প্রথম টুয়ে সুইচের মাঝারে ফেজ দিবে, তার উপরে দুটো উপর এবং নিচে টার্মিনাল থেকে ইন্টারমিডিয়েটের উপর এবং নিচে যাবে। আউটগোয়িং অপর দুটো যে টার্মিনাল আছে সেখান থেকে অপর সুইচের উপর এবং নিচে যাবে, এবং এর মিডিল থেকে ল্যাম্প ল্যাম্পের একটা প্রান্তে যাবে এবং অন্য প্রান্তে নিউট্রালে ডাইরেক্ট যাবে। সার্কিটটা তোমরা দেখে নাও, নিজেরা পজ করে নিজেরা দেখতে পারবে। আমি ভিডিওটা চালু লং করতে চাইছি না। তো এরপরে তাহলে এটা হচ্ছে আমাদের এই যে ওয়্যারিং প্র্যাকটিস, তার মধ্যে এই কানেকশনটা নতুন করা আছে। তাছাড়া তোমরা আগেই দেখেছো যে একটা একটা ল্যাম্পকে সিঙ্গেল ওয়ে সুইচ বা ওয়ান ওয়ে সুইচ কিভাবে কন্ট্রোল করতে হয়, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সকেট আছে, সকেটের মধ্যে আমরা একটা সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারি। তাহলে আমরা যদি প্রথম দিকে আসি, এখানে আমরা মূলত যে ওয়্যারিংটা প্র্যাকটিস করবো সেটা হচ্ছে ক্যাসিং ওয়্যারিং। তাহলে আমি একটু এদিকে ঘুরে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা একটা ঘরের ওয়্যারিং করতে চাই তাহলে সাপ্লাইটা আমাদের কোথা থেকে আসে? 240 ভোল্ট সিঙ্গেল ফেজ অপারেশন থাকে ডোমেস্টিক ক্ষেত্রে। আমরা এখানে ডেমো হিসেবে এখান থেকে আমরা সিঙ্গেল ফেজ নিয়েছি এবং একটা এনার্জি মিটার লাগিয়েছি। এনার্জি মিটারটা দেখা যাচ্ছে, তাহলে এনার্জি মিটার লাগিয়েছি। এনার্জি মিটার থেকে ইনকামিং হয়ে আউটগোয়িং কোথায় এলো? আমরা এখানে একটা কি করেছি, একটা এমসিবি লাগিয়েছি। এখানে মেন সুইচ হিসাবে তোমরা আইসোলেটর বা যেটা আমরা জাম্পার বলি সেটা লাগাতে পারো, অথবা ডবল পোল আইসোলেটর যেগুলো হয়, যেটা এমসিবি মডেলের টাইপের হয়, সেগুলো ইউজ করতে পারো। তো যেহেতু আমাদের এখানে আইসোলেটর নেই, তাহলে আমরা একটা এমসিবি ব্যবহার করেছি। তার আগে যে সাপ্লাইটা আসবে তার ইন্ডিকেশনের জন্য একটা ইন্ডিকেটর লাগিয়েছি। তাহলে এখানে আমাদের সাপ্লাইটা কি, নিউট্রালটা ডাইরেক্ট এসিতে ঢুকে গেছে, আর ফেজটাকে আমরা এই এমসিবি তে অন অফ করছি। আইসোলেটরটা আমরা পরে লাগিয়ে দেবো, এখন ওয়্যারিংটা পুরো কমপ্লিট না, তবু দেখাচ্ছি। তো এখান থেকে কি হলো, ক্যাপিং ক্যাসিং করা হয়েছে। করার পরে তাহলে আমি এখানে যদি এমসিবি অন করি, ভিতরে সুইচ গুলো বন্ধ করি, তাহলে সুইচ বন্ধ আছে আমাদের কি, তাহলে এখানে সার্কিট যেটা এলো, তাহলে এইখানে প্রথম বোর্ড এটা, এই প্রথম বোর্ডের সকেটে একটা লাইন ঢুকেছে, এটা এই সুইচ দ্বারা অন অফ হবে। একটা ল্যাম্প কি আছে, আমি বলেছি একটা ল্যাম্পকে দু জায়গা তিন জায়গা থেকে কন্ট্রোল করবো। তাহলে এখানে একটা টুয়ে সুইচ, এটা অন করতে দেখা গেল একটা ল্যাম্প জ্বললো, তাহলে এখান থেকে কি অন অফ হবে দেখা যাক। হ্যাঁ, অফ হয়ে গেল, অন হয়ে যাচ্ছে। এখন আমি অফ করলাম, তাহলে নিশ্চয়ই এই পরের সুইচটাতে অন হওয়ার কথা, অন কি হচ্ছে? তার মানে আমরা তিনটে জায়গা থেকে একটা ল্যাম্পকে অপারেট করতে পারলাম। এই ল্যাম্পটা কোথা থেকে অন অফ হবে? এখান থেকে। এটা সিম্পল একটা ওয়্যারিং, যেখানে আমরা প্রথম ধাপে আজকের দিনে প্রথম স্টুডেন্টরা ওয়্যারিং শিখেছে বা করেছে, তাদের জয়েনিং করা, ক্যাসিং কাটা, ক্যাসিং কে লাইন আপ কিভাবে করা হয়, সিম্পল একটা ওয়্যারিং এর মধ্যে করলাম, এবং তার সাথে ইনক্লুড করেছি এটা একটা, যেখানে তিনটে জায়গা থেকে একটা লাইন কমপ্লিট করতে পারবে। তো সিম্পল একটা ওয়্যারিং হলেও যদি না আমরা প্র্যাকটিস করি, এই যে কেসিং এর জয়েন্ট গুলো আমরা করতে পারি না, লাইনিং গুলো আমাদের শেখা হয় না। এবং আমরা যদি যে ওয়ার্কশপে আমরা যে প্র্যাকটিক্যাল রুমে যে প্র্যাকটিক্যাল গুলো করি সেগুলো টেবিলের উপরে রেখে তারপর সে করি, কিন্তু বাস্তবে যদি আমরা ওয়্যারিং করতে চাই সেখানে কিন্তু আমাদের মাইন্ড একটা পাজেল হয়ে যেতে পারে। তাই ওয়্যারিং প্র্যাকটিসটা যে যেখানে থাকছো, সার্কিট কানেকশনটা একটা নতুন নতুন করে সেটা নিজেরা প্র্যাকটিস করবে, এবং ওয়্যারিংটা কেসিং নিজে থেকে লাইন আপ করে বসিয়ে তার মধ্যে তার বিষয়ে করা। এখানে এই প্র্যাকটিক্যালটা শেষ করছি।